হ্যালো সবাইকে, সুনন্দাস ডায়েরি থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আঙিনায় একেবারে নতুন একটা ফুল ফুটেছে, সেটা হচ্ছে এই ফুলটা। এর আগে পরপর ২ বার কিন্তু এরকম কলি আসতো, ঝরে পড়ে যেত। আমি ভাবতাম হয়তো আর আসবেই না ফুল, কিন্তু গাছটা এবারেরই নতুন গাছ। প্রথম ফুল আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গাছটা। আজকে এই ফুলটা ফুটে আঙিনা একেবারে আলো করে দিয়েছে। খুব সুন্দর না? আরো আসবে, এখানে আসবে। বেশ কয়েকটা কলি কিন্তু নষ্ট হয়েছে, ফুটে ফুটে ঝরে পড়ে যেত, ফুলটা আসতো না। তো মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু আজকে আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছে। সকালে যখন দেখলাম দরজা খুলে উনি এসে গিয়েছেন। এই ফুলটিকে কয়েকটি নামে কিন্তু ডাকা হয়। অ্যাডিনিয়াম, ডেজার্ট রোজ, মরুর গোলাপ। এটির কাণ্ডটি মোটা হয়, পানি সঞ্চয় করে রাখতে পারে এবং এটি রোদে রাখলে গাছটি ভালো থাকে। পানি বেশি দিলে গাছ নষ্ট হয়ে যায়, শুকিয়ে গেলে পানি দিতে হয়। হ্যালো সবাইকে, সুনন্দাস ডায়েরি থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আঙিনায় একেবারে নতুন একটা ফুল ফুটেছে, সেটা হচ্ছে এই ফুলটা। এর আগে পরপর ২ বার কিন্তু এরকম কলি আসতো, ঝরে পড়ে যেত। আমি ভাবতাম হয়তো আর আসবেই না ফুল, কিন্তু গাছটা এবারেরই নতুন গাছ। প্রথম ফুল আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গাছটা। আজকে এই ফুলটা ফুটে আঙিনা একেবারে আলো করে দিয়েছে। খুব সুন্দর না? আরো আসবে, এখানে আসবে। বেশ কয়েকটা কলি কিন্তু নষ্ট হয়েছে, ফুটে ফুটে ঝরে পড়ে যেত, ফুলটা আসতো না। তো মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু আজকে আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছে। সকালে যখন দেখলাম দরজা খুলে উনি এসে গিয়েছেন। এই ফুলটিকে কয়েকটি নামে কিন্তু ডাকা হয়। অ্যাডিনিয়াম, ডেজার্ট রোজ, মরুর গোলাপ। এটির কাণ্ডটি মোটা হয়, পানি সঞ্চয় করে রাখতে পারে এবং এটি রোদে রাখলে গাছটি ভালো থাকে। পানি বেশি দিলে গাছ নষ্ট হয়ে যায়, শুকিয়ে গেলে পানি দিতে হয়।